আমি মনে হয় পড়াশোনা করি নাই। যাই হোক, ইনশাল্লাহ আমি ওই অনেক সময় নেব না, অল্প সময় একটু কথা বলবো আর কি। সেটা হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইংরেজি 570 খ্রিস্টাব্দে না 571 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। স্যার কি লিখেন আপনি? এইদিকে না তাকাইলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন 571 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দ নেওয়ার পরে উনি 40 বছর বয়সে গিয়ে কি বলে নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার আগের যে 40 বছর উনি মোটামুটি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশের সন্তান ছিলেন। ফলে যেটা হয়েছে, আর উনি আচার আচরণ তো পৃথিবীর সেরা, ওনার মতো আচরণ সুন্দর কারো ছিল না। ফলে যেটা হয়েছে, মক্কার মধ্যে উনি খুব জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার শত্রুরাও তার নিয়ে কোনো খারাপ কথা বলতে পারেননি। এবং তার নাম ছিল আলামী, অর্থাৎ বিশ্বাসী। সবাই তাকে এক নামে বিশ্বাস করত। 40 বছর বয়সে যেটা হইলো, তিনি নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার পরেই ওই যে যারা এতদিন তাকে এত ভালোবাসতো, সেই ঘটনাটা উল্টাই গেল। এখন তারা তাকে ভালোবাসে না, এখন তার উপর তাকে আঘাত করতে আসে। এবং অনেকগুলো হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে আঘাত করা হয়েছে। পাথর দিয়ে আঘাত করা হয়েছে, নারী বুড়ি দিয়ে আঘাত করা হয়েছে, মনে কষ্ট দেওয়া হয়েছে, নানান রকম কষ্ট দেওয়া হয়েছে। এবং কষ্টটা এতটাই তীব্র হয়ে গেছিল যে সেই কষ্টের তীব্রতা সহ্য করতে না পেরে তিনি তার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি অনেক সাহাবী তার পিছনে পিছনে বা তার আগে পরে অনেকেই চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে তিনি সেখানে মদিনায় একটা প্রথম রাষ্ট্র গঠন করলেন। মদিনা সনদ তৈরি করলেন, পৃথিবীর প্রথম সংবিধান। তারপর তিনি কী করলেন? মক্কায় আসলেন, মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করলেন পরে তিনি যখন মদিনায় গেলেন, হিজরত করলেন হিজরি 8ম সালে। 8 বছর পরে তিনি আবার সেই মক্কায় তার জন্মভূমিতে ফিরে আসলেন রাজার বেশে, বীরের বেশে। এবার তিনি মক্কা দখল করে নিলেন। মক্কার এখন তিনি সর্বোচ্চ শাসক। এই ঘটনা ঘটল হিজরি 8ম সালে। তার 2 বছর পরে হিজরি 10ম সালে গিয়ে একটা সূরা নাযিল হইল। সেটার মধ্যে মাত্র 3টা আয়াত। আমি 3টা আয়াত পড়ি। সেটা হচ্ছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এখানে ইজা জা নাসর বলা, নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য, আর ফাত শব্দের অর্থ হচ্ছে বিজয়। অর্থাৎ যখন আল্লাহর দেয়া সাহায্য আসবে এবং বিজয় আসবে। ইজা জা নাসরুল্লাহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়াদখুলুনা, তুমি যখন দেখবে যে লোকে দাখিল করবে, প্রবেশ করবে, আফওয়াজা, দলে দলে লোক। কোথায়? দীনিল্লাহি, অর্থাৎ আল্লাহর দ্বীনে। তখন তুমি দেখতে পাবে যে দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছে। তো দেখা গেল ঘটনা সত্যিই হইল যে 8ম খ্রিস্টাব্দে যখন 8ম হিজরিতে যখন রাসূল সাল্লাল্লাহু মক্কা বিজয় করলেন, এইখানে এই যে প্রথম আয়াতে যে বলা হয়েছে যখন আল্লাহর বিজয় এবং সাহায্য আসবে, এই বিজয় বলতে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে। তখন দেখা গেল যে পরের যে সময়গুলিতে দলে দলে লোক, মক্কার প্রত্যেকটা গোত্র আলাদা আলাদাভাবে আসলো, এসে তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলো। দলে দলে লোকগুলো ইসলাম ধর্ম গ্রহণ করলো। তা সূরার তৃতীয় একটা হচ্ছে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এখানে আমি 4টা শব্দ সম্পর্কে বলবো। প্রথম শব্দটা হচ্ছে ফাসাব্বি, তাসবিহ পাঠ করো, আল্লাহর গুণগান করো। 2 নম্বরটা হচ্ছে বিহামদি মানে আল্লাহ প্রশংসা করো, আল্লাহর গুণ, এটাও এক ধরনের গুণগান, আল্লাহ প্রশংসা করো। 3 নম্বর হচ্ছে আস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই 3টা শব্দ আল্লাহ স্পেশালি এখানে বলে দিল যে যখন তোমাদের এই অবস্থা হবে তখন তোমরা কি করবা? আল্লাহর তাসবিহ বর্ণনা করবা, বিহামদিকা তার গুণগান প্রশংসা করবা। 3 নম্বর হচ্ছে তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। শেষের লাইনটা হচ্ছে ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী। অর্থাৎ আমরা যদি তওবা করি আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সেটা গ্রহণ করবেন। এই সূরাটা যখন নাযিল হইল, নাযিল হওয়ার পরেই আল্লাহ রাসূল এই ঘটনা দিলেন সব সাহাবীদের মধ্যে, এবং তারা সবাই, যেটা হইলো একটা সূরা যখন নাযিল হয় তখন সবাই জানতে এটা কেন হইলো, এটার মিনিং কি বা এটা আমাদের উদ্দেশ্যটা কি। তখন আল্লাহ রাসূল একটা কথা বলে দিলেন, এই সূরার দ্বারা বেশ কয়েকটা জিনিস নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এক, ঈমান পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, যে ইসলামে আমার জীবন বিধান সম্পূর্ণ একেবারে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে।
অর্থাৎ আর কোনো নতুন রুলস রেগুলেশন কোনো কিছু দরকার নাই, যা দেওয়া হয়েছে দ্যাটস এনাফ। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে যাওয়ার সময় চলে এসেছে, আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহ যখন ঘোষণা দিলেন হয়তো বা আমি খুব শীঘ্রই আবার আল্লাহর কাছে ফিরে যাব। তো এটা নিয়ে অনেক সাহাবীদের মধ্যে আছে যে আমাদের কোরআন মাজিদের সর্বশেষ সূরা কোনটি। অনেকেই বলে থাকেন যে এই সূরা নাসর হচ্ছে গিয়া সর্বশেষ সূরা যেটা নাযিল হয়েছে, এরপর আর কোনো সূরা নাযিল হয় নাই। এটা 10ম হিজরির ধারণা করা হয় 11, 12, 13 জিলহজের আগে সূরাটা নাযিল হয়, মানে এটা কোরআনের সর্বশেষ সূরা হিসেবে নাযিল হয়েছে। তাহলে এই সূরা মানে নির্দেশ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি আস্তাগফির। আমি মনে করি এইটুকুই। আর এর মাধ্যমে দিয়ে দিনকে পরিপূর্ণ করে, অর্থাৎ দিনের মধ্যে আর নতুন কোনো কিছু ঢুকানোর আর সুযোগ নাই। আমরা চাইলে এখন চাইলেও নতুন কোনো আইন ঢুকাতে পারবো না, কারণ এটা দিয়ে আল্লাহ এটাকে পরিপূর্ণ করে দিয়েছে। দ্যাটস এনাফ আমার সূরা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা।